হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আবার চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। তো আমরা আজকে সবাই ঘুরতে যাব। তা আমি এই বাড়ি থেকে চলে এসেছি বাড়িতে, বগুড়ার বাড়িতে। তারপরে চলে গেলাম বুস্কুর বাড়িতে। যেহেতু আমাদের ভোরবেলা বেরোনোর কথা, মোটামুটি আমাদের ভোরে 4টের সময় বেরোনোর কথা। তো জানি না এখনও কী করব। তো আমরা সবাই মিলে প্ল্যানিং করেছি বুস্কুট গাড়িতে যাচ্ছি। বুস্কু প্রথমে নিয়ে যাবে, আর কৃষ্ণনগর থেকে ছোটু আসবে, নেমে আমাদের গাড়ি নিয়ে যাবে। তো আমরা আজকে ঘুরতে যাব। তো দেখো কি কি করেছে, মানে আমি তো পরে এসেছি, তো এসে দেখি বুঝকু পুরো সরঞ্জাম গুছিয়ে ফেলেছে। মানে যেহেতু আগের দিন রাতেই আমাদের লাগেজটা গুছিয়ে ফেলতে হবে, ওই কারণেই আমি বুঝকুর বাড়িতে চলে এসেছি। তো এই অন্ধকার এই জায়গাটা, তো আমরা গাড়ির ডিকিটা গুছিয়ে নিচ্ছি, মানে গাড়ি মানে কী কী নেবো। তা আমরা সমস্ত কিছু নিয়ে যাচ্ছি, খাবার থেকে শুরু করে পুরো জল এখান থেকে প্যাকিং করে নিয়েছি। চনি চলে এসেছে, চনি না আসলে প্যাকিংটা হচ্ছিল না। আমি আর বুঝকু করেই ছিলাম। আর সবাই একটু লাগেজ আমরা কম করে নিয়েছি, কারণ বেশি লাগেজ আমাদের সম্ভব নয় নেওয়া, কারণ গাড়ির মধ্যে দেখতেই পাচ্ছ কী অবস্থা, পুরো মানে পুরো প্যাক করা, পুরো এখান থেকে জল, কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে ফ্রুটি, তো সমস্ত কিছুই আমরা নিয়ে নিচ্ছি। আমাদের সঙ্গে গ্যাস ওভেন, রান্নার জিনিস সব কিছুই থাকছে। তো আমরা তো ছোট্ট একটা গ্যাস ওভেনও নিয়ে নিয়েছি। এই দেখো জলের পেটি তুলছে চনি। তো চনি আসার পরে আমাদের একটু হলো এই জায়গাটা। তো আমরা রাত্রেবেলা তখন 10টা বাজে, না 10:30 বাজে। তো চনি এসছে, আসার পরেই আমরা লাগেজটা গুছিয়ে নিলাম। তার আগে আমি আর বুঝকে একটু গল্প করছিলাম, চনিকে নিয়ে একটু খুনসুটি করছিলাম। তো জানি না, আমাদের রাতেরবেলা এখনও অনেক কাজ বাকি আছে, মানে কালকে সকালে আমরা কী করবো সেগুলোতে। রাতেই আমরা বুঝকু চিকেন কষা করে রেখেছিল, ভীষণ বাজে হয়েছিল খেতে। তো সেটা আবার আবার নতুন করে রান্না টান্না করে রেডি করেছি। আর এই যে ভোরবেলা আমরা উঠে পড়েছি, বুঝকু অনেক ভোরে উঠেছে। আমরা ঘুমোতে ঘুমোতে মোটামুটি 1টার পরে আমি আর চনি ঘুমিয়েছি, আর তার আগে বুঝকু ঘুমিয়ে পড়েছিল। তো বুঝকু ঘুম থেকে উঠে রান্না করে নিয়েছে, 1 হাঁড়ি ভাত করে নিয়েছে। আর আগের দিন তো চিকেন কষা ছিলই। আর এই যে ভোর 4টে বাজে, তো আমরা উঠে রেডি হয়ে গেছি, বেরিয়েও পড়েছি। যেহেতু ওদের বাসটা একটু লেট হচ্ছিল, তাই আমাদের একটু লেট হলো। আমরা 5টার সময় বেরিয়ে যাচ্ছি। এই যে জেঠিমা উঠে পড়েছে আমাদের জন্য। তো আমাদের এখনকার ড্রাইভ বুঝকু, মানে কৃষ্ণনগর পর্যন্ত বুঝকু আমাদের ড্রাইভ করে নিয়ে যাবে। তো বুঝকু গাড়িটা মুছে নিচ্ছে। আর তোমাদের সঙ্গে তোমরা অবশ্যই থাকবে, আরও সামনে আরও নতুন অনেক সুন্দর সুন্দর ব্লগ আছে। মানে যেহেতু আমরা এতদিন ধরে ঘুরছি, খুবই ভালো লাগবে। আর কোথায় কোথায় গেলাম, কি করলাম, সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু লাইক কমেন্ট তো অবশ্যই করবে। আর যেহেতু তোমরা আমার ফ্যামিলি, আমার মনে হয় যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো বুঝকু কী সুন্দর ড্রাইভ করে নিয়ে চলে যাচ্ছে। আমারও খুব ইচ্ছা হয় মাঝে মধ্যে না একটু শিখে নিই, তো আমি তো ভীষণ ভীতু, তাই আমার আর ভালো লাগে না। জানি না পারবো কিনা, তবে বুঝকু সত্যিই খুব সুন্দর চালে। তো সকালবেলা রাস্তাটা একটু ঠান্ডাও পড়েছিল, সকালের রাস্তাটা এত ফাঁকা ছিল, এত সুন্দর ছিল, ভালো লাগছিল দেখতে। বুঝকু খুবই ভালো ড্রাইভ করে এবং খুব সুন্দর চালিয়ে নিয়ে যাচ্ছে আমাদের। তা আমরা খুব মজা করছিলাম, খুব গল্প করেছি, মানে অনেক দিন বাদে সবাই মিলে আবার বেরিয়ে পড়েছি। তা আমাদের সামনে বুস্কুট পাশে বসে আছে চনি, আর আমি, বাবি আর কিউটি আমরা পেছনে বসে আছি। এই আমরা কৃষ্ণনগর পৌঁছে গেছি। আর এই যে ছোটু, যে আমাদের সঙ্গে যাবে, আর অনুরাগ আর ধ্যান, ওরা দুজনে মামাবাড়িতে গেছিলো। আর এই দেখো আমরা গাড়ি ছেড়ে দিয়েছি, আর চনির রাস্তায় বমি হচ্ছে, একটু বমি করে নিল, খুব কষ্ট হচ্ছিল, কারণ গাড়িটা দাঁড় করিয়ে ও একটু বমি করে নিল। তো আমরা গাড়ি ছেড়ে দিয়েছি,
রাস্তায় আমাদের একটু খিদে পেয়ে গেছে। এই জায়গাটা রাস্তায় এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর মানে চারপাশে ধান ক্ষেত সবুজ, আর রাস্তার পাশে বেশ অনেকটা জায়গায় দেখলাম তো বুঝবই যে ক্লান্ত শুয়ে পড়েছে, আর এখন একটু পিকনিক মানে খেতে হবে। তো ছোট্টু অনেক খাবার নিয়ে চলে এসেছে। আজকে সারাদিনে যত খাবার আমাদের আর বাইরে থেকে কেনা লাগবে না, এই খাবারগুলো দিয়ে হয়ে যাবে। তো ছোট্টু আসার সময় বাড়ি থেকে চিলি পনির, চিলি চিলি চিকেন আর নিয়ে এসেছিল তান্দুরি রুটি, আর সঙ্গে মিষ্টি অনেক কিছু নিয়ে এসছে ছোটু। দেখো পাশে ধান ক্ষেত, এত সুন্দর একটা জায়গায়। তো আমরা রাস্তায় বসে পড়লাম। বাকি যারা যাচ্ছিল গাড়ির লোক তারা কী করছিল, আমাদের সমস্ত কিছু দেখে খাওয়া দেখে তারা মানে মাঝে মধ্যে একটু স্লো করে গাড়ি স্লো করে আমাদের দেখে নিচ্ছিল। আমাদের বেশ মজাই লাগছিলো, হাসি লাগছিলো। সঙ্গে ডিম সিদ্ধ করে নিয়ে এসেছিলো, সেটা তো ভুলে গেছিলাম। বুচকু তো ভোরবেলা উঠে অনেকগুলো কাজ করেছে, মানে আমি আর চনি যেহেতু ঘুমিয়ে রয়েছি, বুচকু কিন্তু উঠে ওই কাজটা করে দিয়েছে, মানে ভাতটাও রান্না করে নিয়েছে, সেটা আবার একটু গুছিয়েও দিয়েছে, আবার ডিম সিদ্ধও করে নিয়েছে। তো সারাদিন আর আমাদের খাবার কেনা লাগবে না। আর আমাদের কিউটি সত্যিই খুব ভালো থাকে। তবে বাড়ির খাবার খাওয়ার মজাই আলাদা। রাস্তায় কোথায় কী খাবার পেতাম, তার থেকে আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি। সত্যিই খুব মানে ভালো লাগছে, আর ভালোও খেয়েছি আমরা, খুব মজা। মানে সারাটা দিন আমাদের কোনো খাবার কেনা লাগেনি এতগুলো মানুষের। এই যে ছোট্ট খাবার নিয়ে এসছে বাড়ি থেকে, এই পনিরটা যা হয়েছিল না, বাটার, এটা চিলি পনির না সরি, তো এটা বাটার পনির করে নিয়ে এসেছিলো ছোটু। আর এই যে লাড্ডুটা পুচকুর খুব প্রিয়, তো এটাও ছোট্টু নিয়ে এসছে। অনেকদিন বাদে আমরা সবাই খুব মজা করেছি। চনি এই যে ডিম সিদ্ধ খাবে যেন ডিম ছোলা শুরু করে দিয়েছে, আর কিউটি বসে আছে, কী খাবে এখন বুঝতে পারছে না। তো কিউটিরও এখানে শরীরটা একটু খারাপ করে গেছিলো, মানে ওই সকালবেলা কোনো একটা জুস খেয়ে নিয়েছিল কিউটি। আর সঙ্গে এই যে দেখতে পাচ্ছ আর একটা মিষ্টি, সেটা হচ্ছে কাজু বরফি, অনেক কাজু বরফি এনেছিল। এগুলো দেখো কীভাবে প্যাকেটগুলো পুরো লেগে গেছে। 2 প্যাকেট চিলি চিকেন নিয়ে এসেছিলো, আর সত্যি চিলি চিকেনটা অসাধারণ টেস্ট হয়েছিল। আমরা তো সবাই খুব ভালো খেয়েছি। সত্যি দিনগুলো খুব দারুণ কাটিয়েছি আমরা। তো এখন আমরা খাওয়া শুরু করে দেবো, সমস্ত কিছু বের করে নিয়েছি। আমরা এখানে একটু হালকা টিফিন করে নেব, আর শান্তিনিকেতন আমরা এখন যাচ্ছি। শান্তিনিকেতনে প্রথমে শান্তিনিকেতন ঢুকবো, তারপরে আমরা অন্য কোথাও যাবো। তো শান্তিনিকেতনে ঢুকবো, কোথায় যাচ্ছি এখন সেটা তোমাদের দেখাবো। তো সবার মানে খুব খিদেও পেয়ে গেছিলো আমাদের, সবাই খুব মজা করেই খেয়েছি। তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম খাওয়ার সময়, যে তোমাদের সঙ্গে শেয়ার করব, সেই জন্য আমরা যাচ্ছি কী করছি। আর এই যে চনের একটা অভ্যাস, সেটা হচ্ছে কিছুক্ষণ বাদে ও একটু পা তুলে দেয় গাড়ির উপরে, আর এই গাড়ি চলতে থাকে ধীরে আস্তে 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 করে। আমরা শান্তিনিকেতনে ঢুকে পড়েছি, দেখতে পাচ্ছ। তো আমরা এখন যাব আমাদের প্রথমে হোটেলে উঠবো, সেখানে আমরা একটু স্নান করবো, ফ্রেশ হব, তারপরে আবার খাবার দাবার খেয়ে রেডি হয়ে
তবেই আমরা বেরিয়ে যাব। তো শান্তিনিকেতনে ঢুকে গেছি মানে মনটা একদম উড়ু উড়ু করছে। দেখো সবাই এখন যাচ্ছে সোনাঝুরি ঘাটে, আর এই যে সবাই না পলাশ ফুল পরে নিয়েছে। আর দেখি আর এই যে বেগুনবাড়ি এইগুলো দেখি যা কি অসাধারণ কালার, এত সুন্দর ফুটেছে, মানে কী বলবো, মনটা শান্তি হয়ে যায়। তো আমরা চলে এসেছি আমাদের রিসর্টে। এটা একটা রিসর্ট। তো রিসর্টটা সত্যি খুব সুন্দর, গ্রাম্য গ্রাম্য, তার মধ্যে ভীষণ সুন্দর ছোট্ট ছোট্ট করে আর দারুণ করে সাজিয়েছে, মানে পুরো সবুজ ব্যাপারটা। তো আমি চলো ওরা ওদের কাজগুলো সেরে নিক, মানে আমাদের কোন রুমটা দেবে, কি করবে, সমস্ত কাগজপত্রের কাজ সেরে নিচ্ছে। আমি গাড়ি থেকে নেমে পড়েছি। আমাদের অবস্থা একটু বিধ্বস্ত, কারণ আমরা অনেকটা পথ এরকম করে এসেছি। তো এই অনেক কাজগুলো সারছিল, আর আমি ভাবছিলাম যে তোমাদের সঙ্গে এইটা শেয়ার করে নিই, মানে দেখিয়ে দিই ঘুরে যে কোথায় আমরা এসেছি। তো আমাদের এখন এন্ট্রি কথা হয়নি, আমাদের গাড়ি ওখানেই রয়েছে, সমস্ত কিছু কাগজপত্র কমপ্লিট হলেই আমাদের মধ্যে ঢুকে দেবে। কিন্তু আমি সেটা শুনলাম না, কিন্তু আমি ওটাকে দরজাটা খুলে ভেতরে ঢুকে গেলাম। মানে আমাদের ঘর কোনটা আমি এখনও জানি না, কিন্তু এটা আর্ট গ্যালারি। তো সমস্ত জায়গায় মানে একটা সুন্দর ক্রিয়েটিভ ব্যাপার আছে, খুব সুন্দর করে সাজানো গোছানো, কোথাও ড্রয়িং করা, কোথাও হাতের কাজ, আর গাছ তো অনেক রকম গাছ, অনেক সুন্দর করে সাজানো। তো গেটটা খুলে জানি না ওরা কি বলবে, তো আমি গেটটা খুলে ঢুকেই নিয়েছি। পরে জানলাম যে ওই গেটটা দিয়েই ঢুকে আমাদের যে রুম সেখানে যেতে হবে। তো আমি বাবিকে বললাম যে বাবি একটু দেখিয়ে দাও যে আমরা কোথায় এসেছি, কী করছি। তা তোমরা আসতে চাইলে এই রিসোর্টটা উঠতে পারো। সত্যি এই রিসোর্টটা ভালো লেগেছে এবং খুবই সুন্দর। বাজেট যে খুব বেশি তা নয়, খুব সুন্দর। আর এই রুমটা বাবি করেছিল। দেখো হাঁড়িগুলো দিয়ে প্রত্যেকটা ঘরে কি যে সুন্দর করে ড্রয়িং করে আঁকা, খুব সুন্দর। আর রোদও উঠেছিল খুব সুন্দর করে। এখানে ছোট্ট একটা পুকুর আছে, তার মধ্যে বেশ হাঁস ছাড়া আছে, হাঁসগুলো চলছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো এই পুকুরের মধ্যে ছোট্ট একটা ঘর আছে, ওখানে আবার বসার জায়গা আছে। আমি আর বাবি আবার বললাম যে চল বাবি ওখানেই ঘুরে আসি, আগে একটু সেখানে দেখে নিই। তো আমরা ওখানে চলে ওই পুকুর পাড়ে, ওই পাড়ে যে ঘরটা না, ওই ঘরটা সত্যি নিরিবিলি এত সুন্দর। তো তোমরা যারা আসতে চাইছো তোমরা কিন্তু এই রিসোর্টটায় চলেই আসতে পারো। মানে আগেও আমরা অনেকবার গেছি, অনেকগুলো হোটেলে ছিলাম, সেগুলো তো সত্যিই ভালো, কিন্তু এটা একটু আলাদা রকম, নিজের মতো করে থাকা যায়, অনেকটা স্পেস, অনেকটা ফাঁকা জায়গা। দেখো ঘরটা কি সুন্দর। তা আমি আর ভাবিয়ে চলে আসলাম ওই পুকুরের মধ্যে যে জায়গাটা, সেখানে একটু বসে আছি দুজনে। আর আমাদের খোঁচাইতে এখনও দেয়নি, দেখুন হাঁসগুলো চলছে, খুব সুন্দর লাগছে। জানি না সামনে আমরা যখন আরও পুরুলিয়ায় যাবো যেহেতু, তো কোথায় রুম, কেমন রুম আমরা যদিও দেখেছি, তবু না যাওয়া পর্যন্ত তো বলা যাচ্ছে না কেমন হবে। তো তোমরা সঙ্গে থেকো, পুরুলিয়ার ট্যুরটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, পুরোটা যতটা পারবো শেয়ার করবো তোমাদের সঙ্গে পুরুলিয়ায়। তো আমি প্রথমবারই যাচ্ছি পুরুলিয়াতে, কারণ আগে পুরুলিয়াতে যাইনি, চনি অনেকবার গেছে, যার জন্যই যাওয়া, চনি অনেক কিছু জানে। তো আমরা ভাবলাম যে তাহলে ঘুরেই আসি পুরুলিয়াটা। আর পলাশ ফুলের ঠিক এই টাইমটা এখন, তো জানি না আমরা গিয়ে কেমন পলাশ ফুল পাবো। অনেকেই বলছিল এখনও মানে মোটামুটি ফুটেছে, কিছুদিন থাকবে। তবে তোমরা যারা যেতে চাইছো এখন যেতে পারো, 20 তারিখ, এপ্রিলের 20 তারিখ পর্যন্ত ফুল থাকবে। আর যদি খুব বৃষ্টি ঝড় হয়, তবে আমরা তো আছি, তো বৃষ্টি ঝড় হলে একটু প্রবলেম। দেখুন কতটা জায়গায় আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম, কি সুন্দর
মানে জায়গাটা কী বলবো, মনটা একদম নিরিবিলি। যারা চাইছো নিরিবিলি একটা 2 দিন কাটাতে, তারা কিন্তু এই রিসোর্টে আসতেই পারো। আর এই যে আমাদের কিউটি লেগে পড়েছে ব্রাশ নিয়ে হাতে সঙ্গে। আর এই ফুলের কালারটা দেখুন, এই ঘরগুলো কী সুন্দর করে ড্রয়িং করেছে, এঁকেছে, সুন্দর সাজিয়েছে। আমরা কিন্তু চাইলে আমাদের বাড়িগুলোকে এত সুন্দর করে করে সাজাতে পারি, কিন্তু আমরা যে কেন করি না। আর এই যে আমাদের আমাদের রুমের সামনেই এই বেগমবালিগুলো সাদা আর রানী কালার হচ্ছে, খুব সুন্দর। এই যে আমাদের রুম দিয়ে দিয়েছে, আগে যে ঢুকে গেছে, আমরা রুমে ঢুকে পড়েছি। এই আমাদের একটা বেডরুম, আর এই আর একটা, আর ছোটোর জন্য আর একটা আছে ছোট্ট বেড। তো আমরা আমাদের একটা বড় রুমের মধ্যে দিয়ে 3টে রুম করা, এই একটা, ওই একটা, আর ওই ছোট্ট পাশে দেখা যাচ্ছে ওই আর একটা। কিন্তু খুবই সুন্দর। তো আমরা এই যে রেডি হয়ে গেছি স্নান টান করে, একটু রেস্ট নিয়ে। এখন এখানে আমরা একটু ফটোশ্যুট করব, আবার দুপুরের খাবারটা খেয়েই বেরিয়ে যাবো। তো জনি বলছিল যে না বাইরে গিয়ে খাই, আমি বললাম না, এখান থেকে খাবারগুলো খেয়ে যে কারণে খাবারগুলো নষ্ট হয়ে যাবে, কারণ বাড়ির থেকে অনেক খাবার নিয়ে আসা হয়েছে, আর বাইরে তো অবশ্যই খাবো। তা বুস্কু প্রথমে স্নান করে রেডি হয়ে বুস্কু একটা ঘুমও দিয়ে নিল। আমাদের তো সেটা সম্ভব নয়। আর এই যে জনের অভ্যাস, যেটা জনি আর ফুল দেখে থাকতে পারলেন না, যে সাদা শাড়ি পরেছে, তো সাদা ফুল এই যে ছিঁড়ে নিয়ে চলে আসলো। আমি বললাম যদি দেখে বকে তুই আগে ঘরে রেখে দে, পরে মাথায় দিস। আর চন্দ্র এই আর একটা অভ্যাস, এত সুন্দর ছাদ দেখেছে, সিঁড়ি দেখেছে, চনি উঠে পড়েছে ছাদে জামা কাপড় নাড়তে। তো চনি ছাদে জামা কাপড় টানতে উঠেছে, কিউটি আবার সেটা দেখে এই যে আমাদের রুমের দেখো সামনে, তো কিউটি এই যে বেশ সুন্দর শান্তিনিকেতনের পাঞ্জাবি পরে নিয়েছে, সাজ সেজে নিয়েছে। তো কিউটি একটু লজ্জা পেয়ে গেছিলো প্রথমে, তো কিউটি যে বেরিয়ে পড়েছে। কিউটি যেই দেখেছে মাসি ছাদে উঠেছে, তো কিউটিরও ওঠা চাই। তো কিউটিকে বললাম আর একটু ফটোশ্যুট করে দিই তোকে, জামাই সেজেছিস, কি সুন্দর লাগছে তোকে দেখতে। তো কিউটি ওই যে পোজ দেওয়ার জন্য দাঁড়াচ্ছিল, ওই যে পোজ দিচ্ছে। কিউটি ফটো তুলতে ভীষণ ভালোবাসে, আর ও এত ভালো, এত শান্ত, কখনো না জ্বালায় না, মানে এত জায়গা আমাদের সঙ্গে যায়, আমরা কিন্তু বিরক্তি বোধ করি না। আর এই যে আমার মাসিকে যেই দেখেছে নামতে ছাদে উঠেছে, ও ওই যে ওঠা শুরু করে দিয়েছে। তা আমি বললাম পড়ে যাবি, নিচে আয়। বললো না আমিও যাব। তো ওর মাসির সঙ্গে আবার একটু উপরে উঠলো, ছাদটা দেখে ঘুরে চলে এলো। তোমাদের কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট কিন্তু অবশ্যই করবে, কাকে কেমন লাগছে দেখতে, কে কেমন সাজলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করো, তোমরা বলো। একটু অনেকে বললাম একটু মডেলিং করে নে, এবার আমারও দেখে বেশ ভালো লাগছিল। এই দেখো ফুলগুলো ঝরিয়ে কি অন্যায় কাজটাই না করছে, দেখো 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 কি অবস্থা, কি পরিমাণ ফুল পড়ছে। এবার আমি আর দেখে থাকতে পারলাম না নিজেকে, তো আমিও চলে গেলাম। কিন্তু আমি যখন ঝাড়াচ্ছি ফুলগুলো কম ঝরছে, কারণ যেহেতু চনি অলরেডি ছড়িয়ে ফেলেছে, আমার খুব কষ্ট হচ্ছিল। দেখো আমি কত ঝরাচ্ছি কিন্তু কিছুতেই ঝরছে না। যাক, এবার একটু জোরে দিয়েছি যখন, তখন দেখি ফুল পড়ছে। কিন্তু এখানকার লোকগুলো আমাদের কিছুই বলছে না, আমরা খুব মানে অন্যায় অনেস্টি করছি। আর কাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো আমরা সবাই সেজে নিয়েছি, দুপুরবেলার খাবার আবার একটু একটু সবাই খেতে বসে গেছি, আমিও অল্প একটু খেয়ে নিলাম ভাত।